এত বছর ধরে সাকিব আল হাসান দাপটের সাথে খেলছেন যে একসময় যিনি ছিলেন তার প্রতিপক্ষ তার ছেলেও এখন সাকিবের প্রতিপক্ষ। কাউন্টিতে শেষ বিকেলে সাকিব দেখালেন ভেলকি, তার দারুণ বোলিংয়ে ভর করে আরও এক জয়ের স্বপ্ন দেখছে সারে। সব বিতর্ক পিছু ফেলে ধারাভাষ্যকার থেকে শুরু করে দর্শক মাঠের সবার মন কেড়ে নিলেন নাম্বার 75। সারের হয়ে এর চেয়ে ভালো অভিষেক হয়তো হতে পারত না সাকিব আল হাসানের। 13 বছর পর কাউন্টি চ্যাম্পিয়নশিপে ফিরে সাকিব প্রত্যাবর্তনটা করে রাখলেন স্মরণীয়। বাংলাদেশের এই অলরাউন্ডার একাই 4 উইকেট শিকার করে সারের প্রতিপক্ষ সমারসেটকে অল আউট করেছেন 317 রানে। সমারসেটের ঘরের মাঠ টাউনটনে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক অধিনায়ক লুইস গ্রেগরি। স্কোরবোর্ডে কোনো রান তোলার আগেই ক্যামেরা রোচের শিকার হয়ে চার্জ করে ফেরেন লুইস গোল্ডসওর্থি। দলীয় 33 রানে ড্যানিয়েল উরালের শিকার হয়ে উড়াল দেন টম লামনবি। আরেক ওপেনার ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের ছেলে আর্চি ভন প্রতিরোধ করে তোলেন টম অ্যাবেলকে নিয়ে। দলীয় 93 রানে আর্চি থামেন ব্যক্তিগত 44 রানের মাথায়। প্রথম 3 উইকেট পতনে ছিল না সাকিবের কোনো অবদান, তবে এরপরই শুরু হয় বাংলাদেশি তারকার ভেলকি। সাকিবের প্রথম শিকার হয়ে মাত্র 1 রানের জন্য অর্ধশতকের মাইলফলকে পা রাখতে পারেননি আবেল। টম বেন্টন প্রতিরোধ গড়ে তুললেও কারান উড়াল সাকিবদের সামনে বাকিরা ছিলেন অসহায়। বেন্টনের 132 রানের ইনিংস দলীয় পুঁজিকে 300-র ওপরে নিয়ে যায়। শেষ দিকে সাকিবের কাছে পরপর উইকেট হারিয়ে গুটিয়েই যায় সমারসেট। আবেলের পর সাকিব তুলে নেন কেসি অ্যালড্রিচ, ক্রেইগ ওভারটন ও ব্রেট রান্ডেলের উইকেট। 33 ওভার 5 বল করে 7 মেডেন আর 97 রান খরচায় বনে যান দলের সেরা বোলার। এছাড়া 3টি উইকেট পান ড্যানিয়েল উরাল। 95 ওভার 5 বলে 317 রানে সমারসেট অল আউট হওয়ার পর আর দিনের খেলা চালানো হয়নি। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।